হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফর্মাল ফিটিং প্যান্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে প্যান্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ লম্বাটা হলো আপনার 39.5, ওয়েস্ট কমর হলো 36, হিপ 37, হাই 24.5, থাই 24, বটম 13। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। আমি এখানে এক পিস মানে 1/20 কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে এইভাবে সোজা করে নেব। এইভাবে উল্টায় ডাবল করে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে বসায় নেব। প্রথমে এইভাবে বসায় স্কেলটাকে বসায় এইভাবে সমান করে উপরে একটা দাগ দিয়ে দেব। এইভাবে কাপড়টাকে স্টার্ট করার জন্য আপনার কাছে এই এল স্কেল যদি না থাকে আপনি এই স্কেলও ব্যবহার করতে পারেন। এইভাবে সোজা করে দাগ দিয়ে নেব। 1/2 ইঞ্চি পনে 1 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। এখন নেব প্যান্টের লম্বাটা হলো আপনার 39.5। আপনার 1 ইঞ্চিও বেলের জন্য ছাড়তে পারেন। আমি একটু হাতে নিয়ে কাজ করি তাই আমি এখানে 1/2 ইঞ্চি বেলের জন্য ছেড়ে দেব। তাহলে আসতেছে আপনার 39। 1.25 ইঞ্চি আপনার ফোল্ডিং নেব। 1.25 ইঞ্চি আপনি এখানে কম বেশি নিতে পারেন। 1.25 থেকে 2.5। এখানে লম্বাটা নিচ্ছি আমি এই 39টাই এই পাশেও বসায় দেব। সোজা করে বসাবো 39। এখান থেকে নেব 1.25 ইঞ্চি। আপনি চাইলে কম বেশি নিতে পারেন। সোজা করে দাগ দিয়ে দেব। এইভাবে এখানে একটা দাগ দিয়ে দেব। আপনার লম্বাটা এসে গেল। এখন নেব আমি প্যান্টের হাই বাইর করার সবচেয়ে সহজ উপায় হলো আপনার যত ইঞ্চি হাই থাকবে ওইটাকে সেন্টিমিটারে নিয়ে নেন, আপনার হাই আইসা যাবে। তো আমার এখানে আছে 24.5 ইঞ্চি, আমি 24.5 সেন্টিমিটার নিলাম। 24.5 সেন্টিমিটার। এই 24.5টাই এই পাশেও দিয়ে দেবো। 24.5 সেন্টিমিটার। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব। এইভাবে এই দাগের মিডিলে একটা চিহ্ন করব। এইটা আর এইটার মিডিল থেকে 1 ইঞ্চি আমি উপরে চিহ্ন করব। এখন সোজা করে একটা দাগ দিয়ে দেব। এইভাবে এখানে আমি 1 ইঞ্চির মতো ছেড়ে দেবো। এখানে 1 ইঞ্চি মানে কি আপনার পাট যতটুকু থাকবে। আপনার থাইটা হলো 24, 1 ইঞ্চি আমি এখানে ছেড়ে দেব। তাহলে নেব হলো 23। 23-এর অর্ধেক 11.5। এই 11.5তে একটা চিহ্ন করব। এখানে আমি 1.5 ইঞ্চি ছাড়বো ফ্লাইট জন্য। এই 11.5-এর অর্ধেক আপনার হইতেছে 6.25। 6.25 এই 6.25 আর 1 ইঞ্চি আপনার হইতেছে 7.25। এই 7.25টা হবে আপনার মিডিল। এইটাই উপরে উঠায় দিব 7.25 ইঞ্চি। আপনার এই থাইয়ের মেজারটাই 11.5, অর্ধেক 6.25। এই 6.25টা আমি উপরে উঠাবো 6.25। এই 11.5টাই আমি নেব। এখানে 1.5 ইঞ্চি বাদ দিব। আপনার এখানে 11.5 নেব। 11.5 7.25। এই 7.25টাই বরাবর দিয়ে দিব মিডিল। 7.25 এখানেও দেবো 7.25। 7.25 আপনার সোজা করে দাগ দিয়ে দেব মিডিলের দাগটা। এইভাবে থাইটা কাটছি আপনার এখানে 11.5, 23। এই 11.5টাই উপরে উঠাবো। এখানে 1.5 ইঞ্চিটা এখানে 1.5 ইঞ্চি বাদ দিছি। নিচের এই 11.5টা 11.5 বসাইছি। এখন আমি দেখব কোমর ওয়েস্ট। কোমরটা হলো আপনার 36। 36কে 4 ভাগ করলে হতেছে আপনার 9। 1 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন 1 ইঞ্চি। তাহলে হতেছে আপনার 10। এখন এখানে দেখি কত আছে। এখানে 10ই আছে। যদি কম বেশি থাকতো আমি 2 মাথায় থেকে ওইটুকু সমান করে নিতাম, তার মানে 10ই রাখতাম। নিচের বটমটা হলো 13।
13কে 4 ভাগ করলে হইতেছে আপনার 3.25। আপনার এই দাগের থেকে এই পাশে নেব 3.25, এই পাশেও নেব 3.25, তো 3.25 আপনার 6.5। ফ্রন্ট সাইডে হলো 6.5, ব্যাক সাইডে 6.5, আপনার 13 আইসা যাবে। এইভাবে এটাকে সোজা করে ধরবো, এখানে একটা চিহ্ন করব, এখান থেকে আমি 1/2 ইঞ্চি ছাড়ে দেব, 1/2 ইঞ্চি। এখান থেকে এখানে আছে হলো আপনার 4 ইঞ্চি, তো আমি মাপ নিয়ে রাখছি, তো 4.25 রাখতে লাগে, 4.25, এই পাশেও 4.25, 8.5। আমার মিডিলে মাপটা নেওয়া আছে হলো আপনার 17 আছে, 16, 17 করে দিলাম আর কি, 17। সোয়া চার 8.5। এখন ড্রয়িং করে দেব এইভাবে। স্কেলটা এই পাশেও যেমন করে বসাবো ঠিক ওইভাবেই এই পাশেও বসাবো। তার মানে আপনার প্যান্টের মিডিলটা ভাঁজ করার পর যেন দুই পাশে একইভাবে সমান থাকে। এখানে এইভাবে বসাবো, বসায় দাগ দিয়ে দেব, সেম উল্টায় এই পাশেও দিয়ে দেব এইভাবে। এইখানে স্কেলটাকে এইভাবে বসাবো, এখানে রাউন্ড হবে এইভাবে, এখানে হালকা একটু রাউন্ড রাখলেই হলো, সোজা রাখলেও হয়। এইভাবে দাগ দিয়ে দেব। এখানে আমি 1.5 ইঞ্চির মতো শেপ দিয়ে দেব। আমি এখানে নেব 2.5 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি নিতে পারেন। এখানে হালকা রাউন্ড করে দেব এইভাবে। পকেটের চওড়াটা নেব আমি 2.25 ইঞ্চি, 2.25। লম্বাটা হবে 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি নিচে টাক, তাহলে আপনার আসতেছে 7.5 ইঞ্চি, 7.5। এখানে সোজা করে দাগ দিয়ে দেব পকেটের এইভাবে। 1.5 ইঞ্চি নিচে আমি টাক দিয়ে দেবো, তাহলে আপনার 6 ইঞ্চি টিকবে পকেটটা। প্যান্টের ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেবো। আপনি যদি এই নিয়মেও প্যান্ট কাটিং করেন, আশা করি কোনো ধরনের কমপ্লেন আসবে না। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে বাড়তি কাপড়টুকু কেটে দিব এইভাবে। আপনার ফ্রন্ট সাইড কাটিং হয়ে গেছে, এখন নেব আমি ব্যাক সাইড। এই কাপড়টাকে এইভাবে সোজা করে নেব, সোজা করে এইভাবে উল্টায় দেব, এইভাবে সমান করে বসায় নেব এইভাবে। ফ্রন্ট সাইডটাকে বসাবো, এইভাবে সমান করে বসাবো। এইভাবে এখন প্যান্টটাকে মিডিল করব। মিডিল করার কারণ এটাই যে আপনার প্যান্টটা পরার পরে যেন এক সাইডে মোচন না হয়। এখানে একটু বেশি আছে, হালকা একটু টাইনা দেব, মিডিল হয়ে গেছে আর নিচেও হয়ে গেছে। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িংটাকে ব্যাক সাইডে উঠাই দেবো এইভাবে, এইভাবে নিচেও একটা দাগ দিয়ে দেব, এখানের দাগটাও দিয়ে দেব, এই দাগটাও দিয়ে দিব। এখানে 1/2 ইঞ্চি নিচে আরেকটা দাগ দেব। আপনার এখানে আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, 1/2 ইঞ্চি। এটা একমাত্র টেকিং ছাড়া প্যান্টেই নেওয়া হয়। এইভাবে স্কেলটাকে বসাবো, এখানে রাউন্ড করে মিলিয়ে দেব। এখানে আমি 1/4 ইঞ্চি উঠায় দেব, উঠায় এইভাবে দাগ দিয়ে দেব।
আপনারা অনেকেই এখান থেকে ফিতা ধরে এইভাবে বসায় আপনার এখানে মিডিল করে নেয়। আপনি এইভাবেও কাটিং করতে পারেন, কিন্তু আমি এইভাবে কাটিং করি না, কারণ এই ফর্মুলাটা সব প্যান্টের জন্য প্রযোজ্য না হয়। আমি এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য ছেড়ে দেবো, সেলাই মার্জিন। আপনার কোমরটা হলো 36কে 4 ভাগ করলে হতেছে আপনার 9। আপনার এই সেলাই মার্জিন থেকে আমি এখানে নিব 9 ইঞ্চি। 1 ইঞ্চি নিব পিছনের শেপ। এইখানে নিব আমি 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন, 1.5 ইঞ্চি। আপনার এইখান থেকে মাথায় আছে হলো আপনার 7.25 ইঞ্চি, 7.25। এই 7.25টাই আমি এখানে দিয়ে দিব। অনেকেই আগে হিপের মাপটা বাইর করে নেয়, আমি এখানে এই হিপের মাপটা আগে বাইর করলাম না, আমি লাস্টে বুঝিয়ে দেব। এইখানে নিব আমি 3.25 ইঞ্চি। এটা হিপের 8 ভাগের 1 ভাগ নেওয়া যায়। এখানে নিব 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব এইভাবে। এখানে একটু রাউন্ড দেব, এটাকে এইভাবে সোজা করে বসাবো। এইখানে স্কেলটাকে এইভাবে বসাবো। এইখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। শেপটা আমি অত দূর ভাসাবো না, বেশি ভাসালে কি হয় প্যান্টটা আপনার পিছন দিকে চলে যায়। এইভাবে আপনার ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন, এত সুন্দরভাবে বোঝানো হয়েছে। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও অসুবিধা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানেও সমান করে কাটিং করে দেব এইভাবে। আপনার এই 1 ইঞ্চি শেপটা কাটিং করে দেব এইভাবে। এখন আমি প্যান্টের হিপটা দেখব। আপনার এখানে সেলাই মার্জিনটা আমি বাদ দিব। এখানে আছে হলো আপনার 9.25। এখানে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন ছেড়ে দেব, 1/2 ইঞ্চি। এখানে আমি 9.25 ছাড়বো, ফ্রন্ট সাইডে 9.25। আপনার 37 ইঞ্চি হিপ, তাহলে হতেছে আপনার 18.5। আমি এখানে 1 ইঞ্চি লুজ রাখবো, তাহলে হতেছে আপনার 19.5। এখন আমি ড্রয়িং করে দেব। স্কেলটাকে আমি হালকা একটু বাইরের দিকে দিয়ে দিব এইভাবে। আপনার বাইরের দিকে দেওয়াতে 1/2 ইঞ্চি হিপটা বাইরে গেল, আপনার এই লেভেলে সেলাই যাবে এই দাগে। আপনার 1/2 ইঞ্চি বাড়াতে প্যান্টটা পরার পরে অনেকটা ফ্রি মনে হবে। এখন নেব আমি ব্যাক পকেটটা নেব আমি 3.5 ইঞ্চি নিচে, এইভাবে একটা দাগ দেব। আপনার এই চিহ্ন আর এই চিহ্নর মাঝখানে একটা দাগ দিব, এটাতে আপনার 1 ইঞ্চি শেপ হবে। ব্যাক পকেটটা নিব আমি 5.25 ইঞ্চি, 36-এ 5.25 হয়। এখানে নিলাম 2.5 ইঞ্চির 100, এই পাশে নিলাম 2.5 ইঞ্চি 100, আপনার 5.25। এখানে বোতাম থাকবে। আপনার সিঙ্গেল বনের পকেট হবে, বনের ড্রয়িংটাও করে দেব এইভাবে। আমি নিশ্চয়ই আপনাকে বোঝাতে পেরেছি, না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। তারপরেও যদি আপনার বুঝতে কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।